আসসালামু আলাইকুম। সোয়াদ মাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি শাকের রেসিপি দেখার জন্য। আজকে পেপুলি শাক রান্না করব। তার জন্য প্রথমেই পানি গরম করে নিয়েছি আর তারপরে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক আর আলু দুটোই আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এগুলো আমি একটু ভাপ দিয়ে নেব গরম পানিতে। 2 থেকে 3 মিনিট এটাকে জাল করার পরে পানিটা ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর অন্য একটি কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2-1টা কাঁচামরিচ দিয়েছি ফালি করে, একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজি করে নেব। তারপর আমি এখানে মাছ দিয়ে দিব উপর থেকে। মাছটা খুব ভালোভাবে এই পেঁয়াজ রসুনের সাথেই ভালো করে ভেজে নিব। একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। আর এই পানিতেই কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে আর শাকটাও আমি এই পানিতেই রান্না করব। মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে আগে থেকে ভাপ দিয়ে রাখা শাক আর আলু দিয়ে দিলাম। তো এটা এখন একটু ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। শুধু আমি ঝোলটা এখন শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে নিলে রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এভাবে শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে কম মশলা দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।